সম্প্রতি নিউটাউনের বিশ্ববাংলা গেটের অনতি দূরে বিসর্জন ঘাটের উপাসনা গৃহে সাম্যবাণী আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হল একটি আন্তর্জাতিক পর্যায়ের শাস্ত্রীয় সঙ্গীত এবং কবিতার মেলবন্ধন। যে অনুষ্ঠানে সুদূর অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে এসেছিলেন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ডক্টর নিরুপমা রহমান এবং শাস্ত্রীয় সঙ্গীত গুরু এবং বহুমুখী বাদ্যশিল্পী পণ্ডিত সুভাষ সিংহ রায়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানটি দুই ভিন্ন ধারার হলেও কবিতার সঙ্গে ক্লাসিক্যাল সঙ্গীতের ধারাকে মিশিয়ে যে দেওয়া যায় সেটাই জানালেন সংস্থার কর্ণধার সেলিম দুরানি বিশ্বাস। তাই তিনি অনুষ্ঠানটির নাম রেখেছেন সুরে ও বাণীর মেলা। অনুষ্ঠানের আসন অলঙ্কৃত করেন কবি প্রশান্ত মাঝি, নিউটাউন ডেভেলপমেন্ট অথরিটির চিফ ইঞ্জিনিয়ার কল্যাণ রায় চৌধুরী, বস্তি উন্নয়ন পরিষদের গবেষক বিমান সমাদ্দার, অধ্যাপক ডক্টর একরামুল হক চৌধুরী, কবি দেবব্রত রায় ও স্বর্ণিমা রায় প্রমুখ। এবং সাম্যবাণীর আয়োজনে এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে আসলেই খুব ভালো লেগেছে। আর যারা বিশেষত আমরা অভিবাসী জীবন যাপন করি বাংলার বাইরে, তাদের প্রাণে তো একটা বাংলা সবসময় বাস করে। সেই বাংলাটাকে নিয়ে এসে যখন বাংলা ভূমিতে প্রাণের মিলন ঘটাতে পারি, সুরে সুরে গানে গানে বন্ধন রচনা করতে পারি, সেটা তখন অত্যন্ত আনন্দের হয়। সেরকম একটি আনন্দের সন্ধ্যা আমাকে উপহার দেবার জন্য চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। সংস্কৃতি বলতে আমরা কেবল গান বাজনা, কবিতা আবৃত্তি, নাটক এগুলো বুঝি, কিন্তু আসলে যদি সংস্কৃতির ব্যুৎপত্তিগত অর্থে যাই, আমি যেহেতু ভাষাতত্ত্ব পড়াই, আমি বলবো যে সংস্কৃতি মানে সুন্দরভাবে বাঁচবার ইচ্ছা, প্রয়াস, প্রতিদিন একটু একটু করে গান, কবিতা, যে কোনো সৃজনশীল জিনিসকে অবলম্বন করে এই যে সুন্দরভাবে আমাদের প্রতিদিন বাঁচবার ইচ্ছেটা, তা দিয়ে কিন্তু সকল হিংসাকে, দেশকে, সকল ঘৃণাকে দূরে রেখে শান্তির পথে, স্বস্তির পথে, সহমর্মিতার পথে হাঁটা যায়। আমরা যেন সুরকে, সৃজনকে সঙ্গী করে সেই একে অপরকে ভালোবেসে জড়িয়ে জারিয়ে ভরিয়ে রেখে বাঁচতে পারি, সেই চেষ্টা যেন আমরা চালিয়ে যাই। তখনই একটা সুন্দর পৃথিবী আমরা আশা করতে পারি। সকলের এই যে ভালোবাসা এবং সৃজনশীলতার প্রতি যে কি বলবো, যে মনের যে সংযোগ এবং যোগ, এটা তো একটা অন্যরকম দোতনা দেয়, ব্যঞ্জনা দেয়। আর বেশ সুন্দর আবহাওয়া, তার মধ্যে সবার যে ভালোবাসা এবং উৎসাহ, তা যেন এই মানে বিকেল পেরিয়ে সন্ধেটাকে অনেক বেশি অনন্য উজ্জ্বল করে তুললো। খুবই ভালো লাগছে এবং এরকম টানে বারবার ফিরে আসবো সেই আশা রাখি। এত বড় একটা কর্মকাণ্ড ও করলো নিউটাউনে। এর আগেও আমি কয়েকটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে অনেক বিশিষ্ট শিল্পীরা ছিলেন। আজকেও বিদেশ থেকে এসছে অনেক শিল্পী বিদেশ থেকে এসছে, দেখলাম, আমার সঙ্গে পরিচয় হলো। তাই তো ওর এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি আবৃত্তির ওপরে করা শুধু নয়, এখানে অনুষ্ঠানটা রেখেছে সঙ্গীত শিল্পীরাও এসছেন, তারাও কিছু কিছু প্রোগ্রাম করবেন, শোনাবেন দর্শকদের। আমার আলাদাভাবে যে অনুষ্ঠানটা, সেটা হচ্ছে কিছুটা দেখাবো ক্লাসিক্যাল ভাব কিভাবে আসছে, নজরুল গীতির ভেতরে ক্লাসিক্যালের কতখানি প্রাধান্য আছে, এটাও যেমন দেখাবো। আর একটা জিনিস দেখাবো যেটা ওয়ার্ল্ড আমাকে আলাদাভাবে স্বীকৃতি দিয়েছে, সেটা হচ্ছে হারমোনিয়ামের ওপরে সানাইয়ের ফ্লেভার, কি করে বিসমিল্লাজির সানাইটাকে কি করে নিয়ে আসছি আমি বিভিন্ন রাগ রাগিনীর ওপরে, এটা আমি দেখাবো। এগুলো অত্যন্ত বেশি করে করা উচিত। এগুলো যারা শিল্পী তারা প্রতিনিয়ত এরকম ধরনের বার্তা দিকে আমি অনেক বনেলে এই নিয়ে এত সুন্দর এইটা যদি প্রচার মাধ্যমে আরো একটু প্রসার হয় তাহলে ভালো হবে। কারণ দুনিয়া প্রচন্ড টলমল করছে, এটা ঠিক, কিন্তু তার ভেতরে তো আমাদের বেঁচে থাকতে হবে। সুতরাং এই একটা ভালো বার্তা যাবে। আজকে যে অনুষ্ঠানটা, এটা বিশাল মাইলেজ নেবে সেটা আমি জানি। যারা সঙ্গীত সাধনা করি, যারা কবিতা চর্চা করি, যারা আবৃত্তি করি, যারা অভিনয় করি, যারা সুষ্ঠু একটা সাংস্কৃতিক আবহাওয়া, একটা পরিমণ্ডলে সকলেই থাকতে চাই, কিন্তু এই আবহাওয়াটা দূষিত করে দেওয়ার জন্য একটা শ্রেণীর মানুষ, যারা কোনো একটা রাজনৈতিক চক্রান্ত করছে,
যে ভ্রাতৃত্বের বন্ধনটাকে ছেড়ে দিচ্ছে, সেটা বাংলাদেশ বলো বা আমাদের দেশে। তো আমরা তো যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা সবসময় চাইবো আমরা যেন এই বাংলা সুন্দর থাকুক, সুন্দর বাংলা, সবুজের বাংলায় যেন কোনো রকম রক্ত ক্ষয় না হয়, কোনো ধর্মান্ধতা যেন না আসে, জাত বিচার হবে না। সারা ভারতবর্ষ মহামিলনের এই দেশে হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, বৌদ্ধ, খ্রিস্টান সবাই চালে চাল দিয়ে আমরা বাস করি। তো সেই জায়গাটা কোথাও যেন একটু আলগা করে দেওয়ার চেষ্টা করছে একটা শ্রেণীর মানুষ। আমরা মনে করি এই জায়গাটা থেকে আরো বেশি সুরের বন্ধনে থাকতে হবে, আরো বেশি সংস্কৃতির আবদ্ধে থাকতে হবে, আরো কবিতায় থাকতে হবে, আরো ছন্দে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, দরিদ্র মানুষের পাশে থাকতে হবে, নিপীড়িত মানুষের পাশে থাকতে হবে। আর যারা খুব সুখে আছে, স্বাচ্ছন্দ্যে আছে, তাদের সঙ্গে নিয়ে, বলবো যে যারা অসহায় আছে তাদের সঙ্গে নিয়ে আমরা এই সুরের বন্ধনে আমরা থাকতে চাই। ভালো করে আরো সুন্দর বাংলার স্বপ্ন, আরো যারা কাজহারা, কর্মহারা, শিক্ষিত সন্তান, বেকার যারা, সব কিছুর মধ্য দিয়ে যদি আমাদের সুস্থ সমাজ না থাকে, তাহলে এই সংস্কৃতি টিকে থাকবে না। তাই আমরা সংস্কৃতির মধ্য দিয়ে আজকের এই সাম্যবাণী নিউ টাউন যে আবৃত্তি চর্চা কেন্দ্র আমাদের যেটি আছে, আমি এই 2 বছর হলো নিউ টাউনে এসেছি। এখানে আসার পরে বেশ কিছু বন্ধু আমার তৈরি হচ্ছে, যারা আগেও ছিলেন, তারা নিউ টাউনে বসবাস করছেন। তাদের সকলের সহযোগিতা নিয়ে, বিশেষ করে শান্তাদি, স্বপনদা আমাকে সহযোগিতা করেছেন, আরো শামীম ভাই আমাদের সহযোগিতা করেছেন, আরো অনেক বন্ধু যারা এনকেডি এর তরফ থেকে কল্যাণবাবু সহযোগিতা করেছেন, আরো অনেকে যারা আমাদের এই তারপরে প্রশান্ত মাঝি, যিনি রবীন্দ্র তীর্থের প্রাক্তন ডিরেক্টর ছিলেন, তিনিও আমার খুব সহযোগিতা করেছেন, স্বপ্নভরের ছিলেন একটা সময়। তো আজকে এই ঘরোয়া বৈঠক করবো ভেবেছিলাম নিরুপমা রহমান, ডক্টর নিরুপমা রহমান, তিনি মেলবোর্নে থাকেন, অস্ট্রেলিয়ায়। সহজ মানুষ লাইভ হতো, সে সময় লাইভ করতে আমরা একই ফ্রেমে আমরা আবদ্ধ হয়েছিলাম ওই লাইভ অনুষ্ঠানে। তো উনি মেলবোর্ন থেকে থাকতেন, তারপরে প্যারিস থেকে সহজ মানুষের আমাদের রবিশঙ্কর মৈত্রী যেটি পরিচালনা করতেন, সেই সহজ মানুষ থেকে ডক্টর নিরুপমা রহমানের সঙ্গে আমার আলাপ হয়। তারপরে আরো অনেক অনুষ্ঠান লাইভে আমরা থাকি। তো তিনি যখন এই 1 সপ্তাহ আগে কলকাতায় একটি অনুষ্ঠানে এসেছিলেন, তো আমাকে যখন উনি জানালেন, তখন আমি বললাম যে আপনি আসছেন অথচ আমি একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে পারবো না, আমরা একসঙ্গে একটা কবিতা বা একটা সুরের অনুষ্ঠানে থাকতে পারবো না, আসুন আমার ঘরে আমরা একটা একটা বৈঠকে আড্ডা করব, আর আমি পণ্ডিতজি, গুরুজিকে আমি আমার সঙ্গে নেব।